স্ক্রিনে দেখা যাচ্ছে যাকে সে অনেক সুন্দর। ভালো ক্লু। পিছনে যে রেসলার আছেন, ইউ কান্ট সি হিম। Wrestler, you can't see him. নাসির খান। ওনাকে সোশ্যাল মিডিয়াতে মমি ডাকা হয়। হ্যাঁ What? কে পরিমণি। না জেফার তুমি জীবনে কয়টা প্রেম করছো? Honestly, দুইটা। সত্য কথা এখানে বললো না। যতই তুমি বাহানা করো না কেন, চুপি চুপি চোখের ইশারাতে খেলো। That is right, everyone. So welcome to your very favorite Skeeto presents What If. নতুন একটা সিজন, নতুন সব এক্সাইটমেন্ট, নতুন সব গেস্ট, এবং আজকের এপিসোড is also going to be a blast. But তার আগে, of course, we have to give a shout out to our supporter Skeeto, যার কারণে আসলে What a Show Season 6 is now bigger and better. সবাই জানো যে স্কিটো ইজ এ ডিজিটাল প্রোডাক্ট অফ গ্রামীণ ফোন, যেখানে আসলে অসম সব ইন্টারনেট ডিলস থাকে, অসম সব প্যাকেজেস থাকে, অ্যান্ড লাইফের যে কোনো জায়গায় যখন ডিসকাউন্ট বা অফার দরকার হয়, স্কিটো ইজ দেয়ার। তো আমরা সবাই কি বলি, সেই ডিলে ইন্টারনেটিং। এক্স্যাক্টলি, এবং আজকে আমরা সেটাই করতে করতে আমাদের দুইজন গেস্টকে এখন ডাকবো আমাদের মাঝখানে। আমাদের প্রথম যে গেস্ট, শি হ্যাজ আ ভেরি ইউনিক ভয়েস, বা ওনার ভয়েসের থেকেও বেশি ইউনিক হচ্ছে ওনার চুল। ওনার চুল চেঞ্জ হয়ে গেলে দুনিয়ার সবকিছু বদলা যায়, গাড়ির গতি থেমে যায়, ফেসবুক ক্র্যাশ করে, আর ছেলেরা সব অজ্ঞান হয়ে যায়। অন দি আদার হ্যান্ড, আমাদের যে সেকেন্ড গেস্ট, তিনি এত ভালো অ্যাক্টিং করেন যে মানুষজন এখন মনে করতেছে যে তার চোখগুলোকে আসলে মিউজিয়ামে তুলে রাখা উচিত। তিনি তোমাদেরকে ফিল করাতে পারেন যে একদম মধ্য সাগরে হাওয়া বয়ে গেলে বুকের মধ্যে যে একটা খান খান করে না, সেই অনুভূতি। আবার কারাগারের ভেতর যদি হঠাৎ করে একটা মিস্ট্রি ম্যান চলে আসে, সেই অনুভূতি। কিন্তু এরকম দুজন মানুষকে, যাদেরকে আমরা কখনো একসাথে দেখতে পারিনি, খুব শীঘ্রই আমরা সেটা দেখতে যাচ্ছি, এবং তার আগে we're going to see them together tonight on the stage of What a Show. So are you guys ready? Yeah! Are you guys ready? Yeah! Then please put your hands together to welcome none other than Zephyr and Chanchal Chaudhary! Welcome back. All right, so ladies and gentlemen, we have Chanchal Chaudhary and Zephyr with us. আচ্ছা, অডিয়েন্সের কাছে ফার্স্ট একটু শুনি কেমন লাগছে বলো দুজনকে। দেখো জেফার লজ্জা পেয়ে মরেই যাচ্ছে কেমন জানি। হ্যাঁ, আমি অ্যাজ ইফ জেফারকে কেউ কোনোদিন বলে নাই যে ও দেখতে সুন্দর। এখন কিন্তু ডিফারেন্ট জেফার, রাইট? ইয়া, এটা কি বেটার নাকি ওটা বেটার? কি জেফার, চঞ্চল ভাই আপনার কি মনে হয়? ওর তো একটা সিগনেচার গরিবের সিংহ লুক আছে, আরেকটা হচ্ছে এই লুক। কোন লুকটা আপনার কাছে মনে হয়? যে অবশ্যই এই লুকটা। এই লুকটা চিরায়ত বাঙালি নারী। আরে 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 আরে, এটা কিন্তু চঞ্চল ভাই বলে দিলে। আর আমাদের মডেলটা যেহেতু একটু পুরানো। হ্যাঁ, আমি একটু পুরানো মানুষ। না না ভাই, আপনি কি পুরানো মানুষ? আপনি আসলে, বাট যেই কারণে আজকের এই এপিসোডটা হচ্ছে, বা যেই কারণে আসলে এরকম দুজন মানুষকে আমরা একসাথে দেখে ফেলতেছি, আমরা একটু স্ক্রিনেও দেখি যে হঠাৎ করে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে কি জানি একটা ছবি, যেটা নিয়ে আসলে অনেক ডিসকাশন। যে তো হঠাৎ করে আমরা দেখলাম যে কয়েক রকমের ঝামেলা হয়ে গেছে। একটা হচ্ছে যে এই দুজনকে একসাথে দেখা যাচ্ছে, তার উপরে জেফারের চুল নামায় দেওয়া হচ্ছে, তার মধ্যে জেফার একটা চশমা পড়ছে, এন্ড একটা প্রবাদ আছে না যে গেট ইয়োরসেলফ সামওয়ান হু ক্যান লুক এট ইউ লাইক দিস। তোমরা লুকটা দেখছো? যে এটা দেখে কি মনে হইতেছে? এটা দেখে কি মনে হইতেছে? আচ্ছা আমি বলি কি মনে হইতেছে। আমার কাছে মনে হচ্ছে যে চঞ্চল চৌধুরী ইজ সেইং সামথিং, জেফার এটা বুঝতেছে না, এরকম একটা। ধরেন আপনি যদি স্টোরিটা না জানতেন, আপনার ছবি দেখে কি মনে হচ্ছে? ওইটাই এরকমই না ভাই? বুঝতেছে না, একদম সত্য। 10-এ 10। 10-এ 10।
বাট বুঝার চেষ্টা করতেছি। এই ছবিটা যখন জেফার আপলোড করে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা দেখি, তারপরে প্রচুর শেয়ার, প্রচুর কথাবার্তা, অনেক কিছু হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল নিউজ ইজ আমরা সবাই মোটামুটি এখন জানি যে উইল বি সিইং দেম টুগেদার on an OTT content on Chorki, and it's called The Last Defenders of Monogamy. So round of applause for both of them. জেফার এর আগে কখনো অ্যাক্টিং করে নাই। She জীবনও না, has হ্যাঁ, been a এটা first. producer, একটা বড় মুভির পেছনে আমরা তাকে প্রোডিউসার হিসেবে দেখছি, বাট জেফারের ফার্স্ট টাইম অ্যাক্টিং করছে, তাও আবার উইথ চন্দ্র চৌধুরী। সো And ফারুকি ভাইয়ের মুভি। and ফারুকি ভাইয়ের মুভি। I mean, জেফার, আরে তারে দাও, so happy for you. So Zephyr, if you could start with the story, যেটা আসলে Yeah. কিভাবে হয়েছে, how were you approached and what went on after that? ছোট করে বলি, ওটা হচ্ছে সমস্যা নাই, we have the time, বলো। ওকে, ফারুকি ভাই আমাকে একটা গান করতে ডাকে ফার্স্ট, আচ্ছা। যে আমার একটা মুভি হচ্ছে, তুমি গান করবা। আচ্ছা ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি গেলাম। যার পর উনি অনেক কথা বললো, অনেক বুঝালো আমাকে, পুরো স্টোরিটা বুঝালো। আমি লাইক আচ্ছা আমি গান গাবো, তো ঠিক আছে, হ্যাঁ আমি শুনতেছি যে আমি কি ইমোশনে গানটা গাবো, রাইট? হঠাৎ করে বলে যে এখন যদি তুমি ওই ক্যারেক্টারের মেয়েটা হও। আচ্ছা হ্যাঁ, আমি তো এখানে গান গাইতে আসছি, বাট হ্যাঁ তুমি যদি ওই ক্যারেক্টারটা হও। আমি পুরো হা হয়ে আছি যে কি বলতেছে এটা। আমি বললাম আচ্ছা আমাকে একটু টাইম দেন, আমি পুরো ব্যাপারটা আর কি অ্যাবজর্ব করতে পারতেছি না। পরে বললো যে তুমি ভাবো, তুমি দেখো কি, বাট আচ্ছা এটা কি আপনি এখন ভাবলেন? কারণ আমার মনে হয়েছে যে উনি এখনই ভাবছে, বাট অ্যাকচুয়ালি সে আরো 2 months তার আগে চিন্তা করছে এটা। অ্যান্ড তারপরে তো আমি ফারুকি ভাইয়ের কাছ থেকে একটা অফার পাওয়া, ইটস এ বিগ ডিল। তখন আমি চঞ্চল ভাইয়েরটা আমি জানতাম না। ওকে, তো পরে যখন জানছি তখন তো আমি আমার ফেভারিট অ্যাক্টর, আরে আরে Seriously? আমার ফেভারিট অ্যাক্টর, মানে আই ফিল ভেরি ব্লেসড এন্ড লাকি। নাইস নাইস, এন্ড উই আর ভেরি হ্যাপি ফর ইউ। চঞ্চল ভাই, আপনার এই কন্টেন্টের জন্য না, এই শুটের জন্য না, আপনার ফার্স্ট ইমপ্রেশন অফ জেফার আসলে কেমন ছিল? মানে আপনি কখন জেফারকে প্রথম খেয়াল করেছিলেন বা দেখেছিলেন, বা কি হয়েছিল? জেফারকে আমি অনেক আগে থেকে চিনি, গানের পরিচয় সে পরিচিত। সে নিজের আলাদা একটা জায়গা সে তৈরি করেছে, হিউজ ফ্যান্স ফলোয়ার্স, মানে প্রচুর প্রচুর, এবং তার গানের যে ভিউ সবকিছু মিলিয়েই আমি আগে থেকেই তার চেহারা এবং গানের সঙ্গে পরিচিত ছিলাম। তা ফারুকি ভাই যখন আমাকে, এটা আজ থেকে আরো 4-5 মাস আগের কথা বলছি, যখন উনি আমাকে স্ক্রিপ্ট পাঠালেন, আমি স্ক্রিপ্টটা পড়লাম, পড়ার পরে কিছু দুষ্টামি করলাম, যেটা তো আপনার সবই নিজের জীবনের কাহিনী, এখন সেটা আপনি আমার মাধ্যমে করাতে চাচ্ছেন, সবই ঠিক আছে। তারপরে বলল যে অনেক পরিচয় দিচ্ছে এদিক ওদিক আমাকে চেনানোর, এবং শেষে নামটা বললেন যে জেফার। আমি বললাম জেফারকে আমি চিনি, আপনারা তো চেনানোর দরকার নেই। আরে আরে জেফার। তারপর যখন আমরা কাজ শুরু করলাম, প্রথম দিন ওকে সামনাসামনি দেখা হলো, আমাদের যেদিন লুক টেস্ট ছিল আর কি, ওই দিন দেখা হওয়ার পর, কিন্তু যেহেতু আগে থেকেই ফেসবুকে ও আমার সঙ্গে আছে, তো ওর পোস্ট দেখতাম বা ও আমার পোস্ট দেখার পর নতুন কিছু মনে হয়নি যে ওদের, এখন তাই হয় আসলে সোশ্যাল মিডিয়ার কারণে অনেকের সঙ্গে, বা আমি হয়তো মিডিয়াতে কাজ করি, অনেকেই মিডিয়াতে কাজ করেন, হয়তো সামনাসামনি কখনো দেখা হয় না, কিন্তু দেখা হওয়ার পরেও মনে হয় যে অনেকদিন ধরে। হ্যাঁ এটা ট্রু। তারপর যখন অভিনয়টা শুরু হলো, প্রথম দিন গেলাম শুটিং এ, তারপরেরটা তো ইতিহাস। এবং সেই জায়গা থেকে আমি প্রথম আমার চিন্তা হয়েছিল যে আমি তো ওকে ওই যেটা নিয়ে কথা হয় জেফারের চুল নিয়ে, তা ফারুক ভাইকে বললাম যে ওর কি চুল কি ওইরকমই থাকবে? তারপরে যে না, তারপরে আমাকে এসে ওর কিছু ছবি পাঠালো, দেখালো যে এই লুকটা এরকম চেঞ্জ। আর ওই দিন তো লুক টেস্টের সময় তো ছবি তোলাই হলো, দেখা হলোই। আর ও সিঙ্গার হিসাবে তো অনেক পপুলার, এটা তো সবাই জানে, কিন্তু অভিনয়টা খুব চমৎকার অভিনয় করেছে, স্পন্টিনিউয়াস অ্যাক্টর। আমি বলবো যে প্রথম অ্যাক্টিং হলে পরেও দর্শক আসলে বুঝতে কষ্ট হবে যে এটাই ওর ফার্স্ট। What a great compliment. I mean, what a great compliment. আমার পার্টিকুলারলি চঞ্চল চৌধুরীর ফেসবুকের একটা জিনিস যেটা অনেক চোখে লাগছিল, সেটা আমি এখন স্ক্রিনে দেখাতে চাই। বাট অলসো যেদিন আমি চঞ্চল চৌধুরীকে ফার্স্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, and ওটা accepted হয়, I mean that was something. So this is his page and he wrote this. আপনি যা কিছুই হতে চান না কেন, সবার আগে প্রয়োজন একজন ভালো মানুষ হওয়া। I mean এটা 2 লাইন শুনতে চাই ভাই এটার এক্সপ্লেনেশন সম্পর্কে। I mean why do you এটা think আমি so? বিশ্বাস করি, আসলে এই কথাটি বিশ্বাস করি। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে এখানে তো সবাই নতুন প্রজন্মের, আমরা সোশ্যাল মিডিয়ার বাইরে কেউই নেই, এবং বাইরে থাকাটাকে অনেকে আবার মনে করেন যে আমি সোশ্যাল মিডিয়ায় নাই, এটা একটা আলাদা ক্রেডিট নেন, আসলে এটা দরকার নাই। প্রয়োজন সময়ের সাথে নিজেকে খাপ খাওয়ানোটা আসলে খুব দরকার। কিন্তু আমাদের যে সোশ্যাল মিডিয়াটাকে আমরা আসলে কিভাবে ব্যবহার করতে পারি, আমাদের সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে যদি ব্যবহার করতে পারি, তাহলে পরে বোধহয় ওইটা একটা পজিটিভ ভূমিকা রাখে প্রত্যেকের পার্সোনাল লাইফের ক্ষেত্রেও। এবং আমাদের রিলেশনগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে আসলে। সেই রিলেশন বলতে পারিবারিক যে রিলেশন আছে সেটা তো একটা বিষয়,
এর বাইরেও প্রতিবেশীর সাথে আমাদের কি সম্পর্ক ছিল, রাস্তাঘাটের মানুষজনের সঙ্গে আমাদের কি সম্পর্ক ছিল। এই দ্রুত যুগে এসে আমরা পদার্পণ করেছি ইন্টারনেটের কারণে, যে কারণে আমরা আসলে স্থির না। আমাদের স্পিড এত বেশি যে আমরা ডানে বামে তাকানোর সময় পাই না, এবং আমাদের কি করা উচিত, কি করব, এটাও আমরা চিন্তা করি না। আমরা হুটহাট অনেক কিছু করে ফেলি, হুটহাট লিখে ফেলি। তা এই একটু ধীর স্থির হয়ে আসলে আমাদের সোশ্যাল মিডিয়াটা আসলে ব্যবহার করা উচিত। তা সেই ধারাবাহিকতায় আমি চাই যে আমার পেজ অথবা আমার প্রোফাইল বা যেটাই থাক না কেন, এটা কেউ দেখলে পরে যেন ওখান থেকে একটা পজিটিভ ধারণা নিয়ে যেতে পারে, যে না, এখান থেকে ভালো কিছু করার চেষ্টা আমি করি বা লেখার চেষ্টা করি, এটাই। এটা কিন্তু মুভির ক্যারেক্টার হয়ে গেছে হঠাৎ করে। হ্যাঁ, আমার কাছে কিন্তু এরকম মনে হচ্ছিল যে না না, সোশ্যাল মিডিয়া আমাদের মুভির ওটাই বলতেছি হ্যাঁ ক্যারেক্টার হয়ে গেছে, তাই হ্যাঁ না, একটু এরকম একটা ব্যাপার দেখছো। মানে মনোগামীতে আমি যে ক্যারেক্টার করেছি আর কি, সেইটার মতো আর কি। হ্যাঁ একটু Amazing. So we will get into monogamy and its details are অনেক ডিপ ওয়েতে, বা তার আগে আমরা ছোট্ট এখন একটা প্রতিযোগিতা করতে চাই ভাই। সেটা হচ্ছে যে আমরা প্রতিটা শোতে একটা গেম সেগমেন্ট খেলি, এটার নাম হচ্ছে গেস দ্য স্টার্স। সো উই আর গোনা প্লে গেস দ্য স্টার্স উইথ এটা দেখা যাবে না। এটা দেখা যাবে না, তাই না? এখন রুলটা বলে দিচ্ছি ভাইয়া। তো আপনারা দুইজনের একজনের পেছনে তাকাতে পারবেন না, আপনাদেরকে সামনে তাকিয়ে থাকতে হবে অডিয়েন্সের দিকে। অডিয়েন্স আপনাদেরকে ক্লু দিবে, তো ওই ক্লু শুনে প্রতি রাউন্ডে যে আগে উত্তর দিতে পারবে যে পেছনে কার ছবি, সেই পয়েন্ট পাবে। এবং লাস্ট প্রশ্নে 3 পয়েন্ট থাকবে, বাকিগুলোতে 1 পয়েন্ট করে, টোটাল 5টা প্রশ্ন। ওকে অডিয়েন্স তোমরা কি রেডি? আর ইউ গাইজ রেডি? আবারও বলে দিচ্ছি, যে বেস্ট ক্লুটা দিবে, যার ক্লু সবচেয়ে কঠিন এবং রহস্যময় এবং ভালো হবে, সে পাবে স্কিটো সেই ক্লু অ্যাওয়ার্ড। ওকে, সো তোমরা ভালো মতো ক্লু দিও। এন্ড উই হ্যাভ 5 রাউন্ডস। জেফার এন্ড চন্দ্র চৌধুরী ভাই, both of them are ready? All right. So we are going to play Guess the Stars with Chandra Chaudhary and Zephyr. Let's have the first picture on screen. আচ্ছা, ওখানে একটা ভাইয়া টাই পরে আসছে, যেহেতু টাই পরে আসছে জন্য আমি ওকে দিতে চাই যে ক্লু দাও। এই কম্পিটিশন কিন্তু যে আগে বলতে পারে। সে একজন বাংলাদেশের গর্ব বলতে পারেন। ওকে, ও বাংলাদেশের গর্ব। ভালো। অভিনেতা না গায়ক বা গায়িকা? একটাও না। সাকিব আল হাসান? হয় নাই। তারপর বলো। তারপর তিনি যে টিমে খেলেন তিনি সিনিয়র খেলোয়াড়। মাশরাফি? হয় নাই। টিমে খেলে? সে আর কি করে, ধরো দেখতে কিরকম? ছোট আকারের। মুশফিক? মুশফিকুর রহিম? চঞ্চল চৌধুরী gets the first point. Round of applause for চঞ্চল চৌধুরী. আমি ক্লোজ ছিলাম। আমি সাকিব আল হাসান। You were close. ও কিন্তু খারাপ বলেনি। হ্যাঁ, ও লাইনে ঢুকছে, বাট ক্লুর মধ্যে কিছু ভুল ছিল আসলে। হ্যাঁ, absolutely. Okay, 1-0 Zephyr, আরো 4টা রাউন্ড আছে। Don't worry, you can still win. Let's have the second picture on screen. আচ্ছা, মাঝখানে কালো ড্রেসে আপুর কাছে যাচ্ছি। যে স্ক্রিনে দেখা যাচ্ছে যাকে, সে অনেক সুন্দর। ভালো ক্লু। পেশা প্রফেশন? নো, ওর পেশা হচ্ছে সবই মিলাই ঝিলাই। নারী না পুরুষ? নারী। তারপর মিলাই ঝিলাই। তারপর মিলাই ঝিলাইটাকে একটু, আমার তাকে খুব ভাল লাগছে। জয়া হোসেন? হয় নাই। জয়া হোসেন? না। তারপর তাকে খুব ভালো লাগছে। ইয়েস। ক্লু দাও। আজকে সবাই তার অনেক বড় ফ্যান হয়ে গেছে দেখে। Go for it. তাড়াতাড়ি কম্পিটিশন কিন্তু না। তারপর বলবো আজকে ফ্যান হয়ে গেছে। হ্যাঁ, আগে থেকে। ক্লু দাও। আজকে থেকে, বাট আজকে আরো বেশি। আচ্ছা, তারপরে আরেকটা নেক্সট। নিউ ইন ঢাকা, হ্যাঁ বলা যায়। জেফার? তুমি ধরলাও পয়েন্টটা যে আজকের কথা বলতেছে। আমি তো আশ্চর্য হয়েছি যে আজকেরটা আজকে চলে।
এটা সারপ্রাইজ ছিল, এটা কিন্তু হইলো অনেক বড় কিছু? সারপ্রাইজ যে এইটা, ওখানে বসে আছে। এটা হইলো কিছু? কেন হইল উপায় না নাই। কিছু মানে? আচ্ছা না আমি হাঁটতেছি এভাবে। এখন এরপরে যে ছবি দিবে তুমি আমার নাম বলে আচ্ছা দিও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। দেখা যাক এই স্ট্র্যাটেজি কাজ করবে কি করবে না, বিকজ ফর দ্যাট উই হ্যাভ টু সি দ্য নেক্সট পিকচার অন স্ক্রিন। এটা একটু কঠিন হবে। এটা যাব হচ্ছে মাঝখানে পিঙ্ক শার্ট ভাইয়ের কাছে। পিছনে যে ব্যক্তিটি আছেন তিনি খুবই ফেমাস একজন রেসলার অ্যান্ড ইউ কান্ট সি হিম। রেসলার? তোমার ক্লুটা আরেকবার বলো। পিছনে যে রেসলার আছেন ইউ কান্ট সি হিম। রেসলার, ইউ ক্যান সি হিম। নাসির খান? হি ইজ আ ভেরি ফেমাস রেসলার। না, ও আসলে রেসলিং করে। তুমি বলো। আমি আমি খেলাধুলা তো আমি তো অতটা wrestling- আমিও চিনি না রেসলার। ওনার সবচেয়ে ফেভারিট সিগনেচার পোজ হচ্ছে এটা। আমরা আসলে রেসলার চিনি না মনে হয়। আচ্ছা ঠিক আছে, সো হ্যাঁ রেসলিং চঞ্চল ভাইও ফলো করেন না ওইভাবে? হি ইজ অলসো অ্যান হলিউড অ্যাক্টর। আচ্ছা হ্যাঁ, দ্য রক? হয় নাই। কাছাকাছি এরকম আর কে আছে? অলরেডি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভিতে আছে সে। আমি তো চিনি না রেসলার। রেসলার, হলিউড অ্যাক্টর, রকের কাছাকাছি। আমি তো দেখলে চিনবো, নামটা জানি না, এই আর কি। নামের শুরুর অ্যালফাবেটটা বলে দাও। জে দিয়ে শুরু। জে। আমরা চিনি না। ওই আচ্ছা জে দিয়ে। এটা তুমি বলো, আমি ছেড়ে দিলাম, যাও। এই 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 আচ্ছা, ওর নামের ফার্স্ট ওয়ার্ড ইজ জন। জন সিনা। কেমনে আমি জানি না কিভাবে বানা। ওয়েট, আমি এখানে একটা জিনিস একটু খেয়াল করতে চাই। সো ফার্স্টে হ্যাঁ 1 ঘন্টা ধরে আমরা ক্লু দিলাম, জেফার পারলো না। ওকে বললাম যে, তখনও পারলো না। তারপরে বলে দিলাম জন, তারপরে বললো জন সিনা। বলে যে হ্যাঁ এটা তো এরকম এরকম। দেখছো না তোমার এক্সপ্রেশনটা? আরে জন, এটা কি? আমি আমি এটা আমি কি? বলতেছিলাম আমি কেমনে পারছি আমি জানি না। জন পারফরম্যান্স সিনা। যেমন তেমন, সেলিব্রেশন মাশাআল্লাহ। যাক একটা পারছি, একটা। 2-1 round of applause for Zephyr. Let's have the next picture on screen. খেলা একটু কম্পিটিটিভ হয়ে গেছে। লাল গেঞ্জি ভাই কাছে। লাল গেঞ্জি ভাই যাবে হাতটা তুলছে, লাইক আমাকে একটু নেন মানে। এখন আবার পিছনে যিনি আছেন উনি হইল বাংলাদেশের ন্যাশনাল ক্রাশ জয় হাসান। এই চঞ্চল ভাই কিন্তু জয়া হাসান আপুকে অনেক ভালো লাগে। পূর্ণিমা না আরো বলো। ছেলে না মেয়ে? মেয়ে নারী, মেয়ে নারী। মেয়ে মেয়ে। ন্যাশনাল ক্রাশ তো উনি রিসেন্টলি অনেক কাজ করেছেন যেটার মাধ্যমে আর কি ন্যাশনাল সেন্সেশন হয়েছেন আর কি। ও ওকে, আর কি? আরো বলো। উনি রিসেন্টলি আরেকটা কাজ করেছেন। উনি ওইটা হলো ন্যাশনাল পর্যায়ে আর কি অ্যাওয়ার্ড প্রাপ্ত একটা সিনেমা করেছেন আর কি। ভালো। আরো বল। এই দুজনে কারোর সাথে বাঁধন? হয় নাই। চঞ্চল ভাই, আপনি আপনার কাছের অনেক কিছু রেখে অনেক দূরে চলে যাচ্ছেন আমার কাছে মনে হয়। আচ্ছা ইটস ওকে। হ্যাঁ ওকে যাই আরো বলো। আচ্ছা, অন্য কে ক্লু দিতে চাও তুমি একটু বলো। try করো না। ওর ক্লু শেষ হয়ে গেছে। আচ্ছা, পাশে চশমা পরা ভাইয়ের কাছে যাই। উনাকে সোশ্যাল মিডিয়াতে মমি ডাকা হয়। হ্যাঁ, হোয়াট? কে? পরিমণি? না। এই আর কে ক্লু দিবা বলো। দেখি এই যে হ্যাঁ মাঝখানে এই যে সবুজ শার্ট ভাইয়ের কাছে দাও। সোশ্যাল মিডিয়াতে মমি হোয়াট? হ্যাঁ চঞ্চল ভাইয়া রিসেন্টলি একটা কাছে উনি সাগর কন্যা হিসেবে ছিলেন। ঠাকুর কন্যা? ফারিন না সরি রিসেন্টলি একটা কাজে সাগর কন্যা মানে কি একটু ভাইয়া বলো। তুষি এই আমাকে মনে ইচ্ছা করে জিতাইছে বাই দ্য ওয়ে। না ইচ্ছা করে জিতাইছে, ইচ্ছা করে না। মোটেও না। না যদি ইচ্ছা করে এত আমরা ইচ্ছা করে কেউ ভুল করে এরকম আসরে তাও। আমি কতজনের নাম বললাম, সবাই ভাবে যে নিশ্চয়ই সাথে আমার স্পেশাল যোগাযোগ আছে। খালি জয়া হাসান না ভাই, জয়া অনেকজনের হাসান। নাম চঞ্চল ভাই বলছে, বাট জয়া হাসানের নাম যে কয়বার বলছে আজকে চঞ্চল চৌধুরী। না আমিও তো তাই জানতাম ন্যাশনাল ক্রাশ জয়া হাসান। ন্যাশনাল ক্রাশ আসলে অনেকেই আচ্ছা। মানে, সো ওটা ইজ আ ভেগ ক্লু। হ্যাঁ। বাট এই যে সাগর টাগর বলার পরেও এটা যদি চঞ্চল ভাই তোমাকে জিতাইতে চায়ও, হ্যাঁ। অ্যাক্টরদের ভয়ানক জিনিসটা আচ্ছা, কি? এই ঘটনা যে হয়েছে এটা যেন হ্যাঁ। টুসি না জানে। কারণটা হচ্ছে যে আমি ওকে আইডেন্টিফাই করতে পারি নাই এবং ন্যাশনাল ক্রাশ বলা হয়েছে সেই লিস্টে ও নাই আমার কাছে।
এটা কিন্তু ও পরে আমাকে বলবে এটা ভাই যে তুমি আসলে চান মাঝি। Alright, so 2-2 evenly balanced. Let's have the final round on screen. আচ্ছা ওইখানে একটা আপু যেটা হচ্ছে হ্যাঁ আপু আপনি হ্যাঁ 2 হাত যেভাবে অনেক আল্লাহ আপু হার্ট ফেল করেন না প্লিজ মানে আপনাদের পারা উচিত পিছনে যিনি আছে এটা ভালো তারপর তাকে আমরা এতদিন ক্যামেরার পিছনে দেখেছি পরের লাইনটা বলার আগেই পারা উচিত তাকে আমরা ফারুকি ভাই আমি বলছি এখানে কাহিনী আছে আমি পুরা নাম বলতে গেছি আর ফারুক আগে বলবে মোস্তফা সরোয়ার ফারুকি আর বলছে ফারুকি ক্লুটা ঠিক ছিল Ladies and gentlemen, ঠিক ছিল ঠিক the ছিল winner for Guess the Star for this episode is Eva! 50-50 হওয়া উচিত ছিল এবার পুরা নামটা ভদ্রতার সাথে বলতে গেছিলাম ফাস্ট করতে হবে ফাস্ট And আমার কাছে মনে হয় যতগুলা ক্লু আমরা শুনলাম তার মধ্যে সবচেয়ে লাইক কঠিন রকমের একটা অ্যাটিটিউড ওয়ালা ক্লু যে আপনাদের পারা উচিত এইটার কারণে এইটা the সেই ক্লু অ্যাওয়ার্ড from Skido goes to Erina Apu. I mean thank you so once again round of applause for Zephyr and Jonjol Chaudhary. I mean what a game শেষ এই পর্ব শেষ এপিসোডটা মানে গেমটা কেন আরো লাগবে না না আমি একটা চিন্তা করতেছি আমার তো আসলে একটু বয়সের কারণে স্মরণ শক্তি কমে গেছে আমার কিন্তু পেটে আসতেছিল মুখে আসতেছিল না এই হচ্ছে প্রবলেম আর কি অনেক কিছুই না একটু 1 সেকেন্ডের কিন্তু আমাদের ইয়ে হয়েছে কি তুমি জিতে খুশি না নাকি তুমি হ্যাঁ কি চাও যে না ঝামেলা হবে কি ফারুকি ভাই তো আমাকে দোষারোপ করবে না আমরা একসাথে বলছি অলমোস্ট একসাথে পরশুদিন পর্যন্ত একসাথে থাকছি আমরা এত তাড়াতাড়ি ভুলে গেছেন অথচ আমি ভুলে গেলাম তার এটাই ছিল আমার মানে স্ট্র্যাটেজি কিভাবে বিপদে ফেলা যায় হ্যাঁ চঞ্চল ভাই কিন্তু এমনি অনেক বিপদ আছে সবাই ওনাকে তুষি ফারুকি ভাই দুইটা বিপদে পড়লাম নারী এবং পুরুষ দুইজনকে নিয়ে দুই দিক থেকে বাট দেন अगेन আমরা যদি এখন যেটা নিয়ে আমরা রিসার্চ করছিলাম যদি আমরা স্ক্রিনে আরো কিছু ছবি দেখি আসলে যে এই যে ফারুকি ভাইয়ের সাথে ওনারা পরশুদিন পর্যন্ত কেন ছিল হোয়াট ইজ হ্যাপেনিং বিটুইন দিস টু পিপল সো ইয়েস देयर হি গোস আই মিন যাকে একটু আগে আমরা ক্লুতে দেখলাম এরকম আচ্ছা আমি আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি আর কি আমার পেজ এবং প্রোফাইল থেকে সেটা হচ্ছে এইটা পরশুদিনের ছবি আর কালকে 1 ঘন্টা আগে এবং পরে মানে এই চুলটা আমার চুল কিন্তু এইরকমই ছিল কিন্তু পাকা ছিল না কিন্তু আমার চুল কিন্তু মানে আসল কোনটা এখন বুঝতেছে না মানুষ যে এটা আসল নাকি ওইটা আসল জেফার টকিং অ্যাবাউট চুল খুব ভালো জেফার খুব ভালো না ভাই বাট এটা আসল বাই দ্য ওয়ে এটা আসল আচ্ছা জেফার তোমার কাছে কি মনে হয় যে চুল যদি কারো এইরকম সাদা হয় isn't that like more hot yeah I didn't take a second মানে কোনটা ভালো লাইক পুরো কালো নাকি এরকম হালকা হালকা একটু সাদা লাগে একটু আমি ওনাকে এইভাবে দেখে এত হয়ে গেছি অভ্যস্ত হয়ে গেছি যে আজকে অভ্যস্ত আজকে যে আসছে আমি বলছি আপনি এটা কে এরকম কেন আর ও তো আমাকে যেদিন থেকে দেখছে এই অবস্থায় দেখছে আমি এই অবস্থায় দেখছি বাহ আর এটাই আসলে বাট দেন अगेन চঞ্চল চৌধুরীর প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে এমন ভাবে ঢুকে যে মনে হয় যে এইটা ছাড়া অন্য কিছু লাইক ফর এক্সাম্পল exactly that's true yeah I mean when you watch হাওয়া চাঁদ মাঝিকে দেখে মনে হয় এটা উনি এইটাই ছিল ওনাকে আসলে কিডন্যাপ করে অ্যাক্টিং এর জন্য নিয়ে আসা হয়েছে বাট উনি আসলে ওখানেই লাইক উনি এটা নৌকার চাঁদ মাঝি এইটা এরকম প্রত্যেকটা ক্যারেক্টার that is the magic of চঞ্চল চৌধুরী you believe that this is the person absolutely right? absolutely and but then again the name of the content is the last defenders of monogamy তারা মনোগ্যামিকে বাঁচায় রাখার চেষ্টা করতেছে কি অবস্থা চিন্তা করে দেখো মনোগ্যামি বলে আর কিছু নাই বা চন্দ্র ভাই আপনাকে জানতে চাই এই যে মনোগ্যামি আর পলিগ্যামির যে ব্যাপারটা এটাকে আপনি ইন জেনারেল রিয়েল লাইফে কিভাবে দেখেন ধরেন একটার বেশি দুইটা প্রেম করা একটার বেশি দুইটা বিয়ে করা how do you think about this আমার কি বলা ঠিক হবে অবশ্যই ভাই এটা দিস ইজ ইওর মুভির জন্য আমরা মুভির কিছু না বলি না মুভি না বাট এমনিতে আমি এই জন্য বলছি ইন রিয়েল লাইফ এটা না আসলে বলার কিছু নাই আমাদের দেশের মানে পার্সপেক্টিভে নানান ভাবে এটা ব্যাখ্যা দেওয়া যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এখন একটা ধর্মীয় কি বলবো গণ্ডির মধ্যে আমরা বসবাস করি তা সবকিছু সব দেশের জন্য প্রযোজ্য না কোন দেশের বুলি কোন দেশের গালি একটা কথা আছে না একটা সংস্কৃতির একটা ব্যাপার আছে সেখান থেকে আমার মনে হয় আর ডিটেল বলতে হবে না যে আসলে কি মানে হতেই পারে কারোর সঙ্গে কারো প্রেম হলো সেই প্রেম ভেঙেও গেল সে আরেকবার প্রেমে পড়লো এটা বোধহয় ঠিক আছে মেনে নেওয়া যায় কিন্তু একই সঙ্গে
4-5 জনকে হাতে রাখা একজনের সঙ্গে থাকাটাই আমি মনে করি যে সবচাইতে ওটা হেলদি রিলেশনটা হেলদি Last defenders of monogamy. ঠিক আছে ভালো ডিফারেন্স। জেফার তোমার কারণেই মনে হয় মনোগ্যামিতে ঝামেলা হয়ে যাচ্ছে, মানে যেটা আমরা দেখলাম যে লাস্ট ডিফেন্ডার আসলে কি থেকে কাকে ডিফেন্ড করছে, বিকজ ভাই এটা কিন্তু বলে দিছে হ্যাঁ যে আসলে ওনার wife কেমনে তুমি হাসতেছে। না, হ্যাঁ কেমনে হাসতেছো তুমি, এত খুশি যে ও মাই তার গড, অবস্থা দেখে আর কি। তাই না? এরকম একটা ব্যাপার, এন্ড শি লুকস রিয়েলি হ্যাপি এরকম একটা ব্যাপার। বাট জেফার তুমি কি কখনো মানে, সো আমি এরকম একটা থিওরি শুনছি ওনার কাছে, ভাইয়া এন্ড জেফার দুজনের কাছে, যে অ্যাপারেন্টলি ভালোবাসা লাইক একটাই থাকে, বাট প্রেম নাকি লাইক অনেক কটা হয়ে যেতে পারে, লাইক একদিনের মধ্যে 4-5টা প্রেম হয়ে যেতে পারে, এরকম একটা প্রেম ব্যাপার। আর ভালোবাসার একদিনে পার্থক্য 4-5টা কি? পার্থক্যটা আসলে কি ভাই? মানে আমি রাফসান তুমি প্রেম আর ভালোবাসার এই পার্থক্য আমি জানি না। একটু জিজ্ঞেস করি না, একদিনে 4-5টা প্রেম হ্যাঁ। কাহিনী কি? না আমি ওটাই বোঝার চেষ্টা করছি যে ধরো মানে প্রেম এমন একটা জিনিস, মানে বাংলা ওয়ার্ড গুলো একটু কঠিন না, যেমন কেউ একজন প্রেমকেই বিয়ে মনে করে, আবার অনেকে বুঝতে পারে যে ভালোবাসার আসলে বিয়ের জন্য ইনাফ না, আর অনেক ফ্যাক্টর মিলে আসলে বিয়ে হয়। আবার দেন এগেন মানে প্রেম ইজ লাইক মাল্টিপল, সিঙ্গেল, প্লুরাল, ডাবল, মানে দিস হোল থিং। আসলে 4-5 জনের সঙ্গে রিলেশন কন্টিনিউ করাটা খুব কঠিন। কেউ যদি ভাই 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 আপনি কেমনে জানেন? আমি সেটাই বলছি, সেটা আমাকে বলতে শেষ করি। সেটা হচ্ছে যে কোনো রিলেশনের প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে দায়িত্বশীলতা, কেয়ারিং হওয়া। তা একজন মানুষ কতটা কেয়ারিং হতে পারে যে সে একসঙ্গে 7-8 জনের সঙ্গে এই দায়িত্ব দেখাবে? এটা সম্ভব না। এটা সম্ভব না, এটা হচ্ছে চোখে চোখে হয়তো বা মনে মনে হয়তো 10 জনের সঙ্গে বা 5 জনের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে পারে বা যে কোনো রিলেশন করতে পারে, কিন্তু আসলে দায়িত্বশীল থাকতে গেলে পরে একজনের বেশি আসলে খুব বেশি দায়িত্বশীল থাকা যায় না। কমিটমেন্টের ব্যাপারটা। ভালো কথা বলছো, তোমরা এগুলা করো না প্লিজ, বন্ধ করে দাও। আছে করো না প্লিজ। এই তুমি ভাই এগুলা বাদ দাও, ঠিক আছে? জেফার তুমিও ভালো যাও। আমি আর আরেকটা জিনিস বলি যে প্রেম বা ভালোবাসা যে কোনো রিলেশন, সেটা কন্টিনিউ করার জন্য নিজেকে সর্বোচ্চ ছাড়টা দিতে হবে। যদি আমি কাউকে রিয়েলি ভালোবাসি তার জন্য, ঠিক আছে? এই মানসিকতা থেকে যেন তোমরা রিলেশনটা করো। আরে বাট চঞ্চল ভাই মানে আপনি তো মানে প্রেম তো করছেন জীবনে? হ্যাঁ সেটা করছি। কার সঙ্গে করছি সেটা জিজ্ঞাসা না 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 এটা আমরা এখানে জিজ্ঞাসা করি না, আমাদের একদম মানে ওটা সময় নিউজ, ওটা নট আস। বিপ বিপ কারণ বউটা বড় হচ্ছে, বাচ্চাটা বড় হচ্ছে, বাট বউটা বড় হচ্ছে মানে এখন এসব কথা বলা যাবে না খোলামেলা। জেফার মানতে পারছে না যে বউ কিভাবে বড় হয়। তো বউয়ের বয়স বাড়ছে না? হ্যাঁ বাচ্চাটা বড় হচ্ছে, বউ বড় হচ্ছে। জেফার মনে করে যে ওর যেমন বয়স আটকে গেছে এমন একটা জায়গায় সবার এরকম আটকে যেতে হবে, লাইক ইটস আ রুল। জেফার তুমি জীবনে কয়টা প্রেম করছো? অনেস্টলি 2টা। সত্য কথা এখানে বলো না, তুমি তো মানে না আমি তো সত্যি বলে ফেলি, কি করব? আমি ইয়া বাট 2টা। ও কি মানে তুমি কি কাউন্ট করে রাখো এরকম যে অনেস্টলি 2টা, লাইক শোনো, তোমাকে honestly ফাঁসানোর জন্য হ্যাঁ। এই ধরনের অনুষ্ঠানে একদম অনেক ধরনের প্রশ্ন করবে, আচ্ছা। কিন্তু কখনোই মনে করো না যে নিজে এখানে সৎ থেকে সত্য কথা বলে গেলে। এরপরে তোমার যখন বাসায় যাবা হ্যাঁ বা তারপর যার সম্পর্কে, তখন বলবে যে দিলা তো সর্বনাশ এই করে। সব গেল 2টা। এখানে মানায় বলো, তুমি 5টা বলো প্রেমের হ্যাঁ। কথা। 2টা মানে তো সত্য, বিশ্বাস করবে সবাই। 2টা-3টা তো সবার আমার মধ্যে কাছে মনে হয়। হয় যে 5টাই সত্য। But that's এই। okay. না মানে 5টা সত্য মানে হচ্ছে যে 5টা সত্য হইতেই পারে। লাইক ওই যে আমি বলছিলাম না যে প্রেম আর ভালোবাসা এক জিনিস না, রিলেশনশিপ তারপরে ম্যারেজ, মানে অনেক অনেক অ্যাঙ্গেল না, অনেক But then again, অ্যাঙ্গেল এই যে এরকম এত লাইক মোনোগ্যামি নিয়ে একটা কন্টেন্ট, এন্ড লাইক ওটা ফারুকি ভাই বানাচ্ছে এবং আমরা ওনার লেখার মধ্যে দেখছি এর মধ্যে হিউমার আছে, স্যাটায়ার আছে, এন্ড ইটস অ্যাবাউট লাভ এন্ড রিলেশনশিপ। এরকম কাজ ফারুকি ভাই করছিল আরো 20-21 বছর আগে, Right. এন্ড দেন হি ইজ ব্যাক উইথ ইট अगेन। সো এটার মধ্যে আসলে ভাই আমরা অফকোর্স স্টোরি লাইন এখনো জানি না, ট্রেলার এখনো দেখি নাই, বাট কি এক্সপেক্ট করতে পারি? মানে চঞ্চল ভাই আপনি অনেক রকমের কাজ করেন, বাট হাউ ওয়াজ দিস, হোয়াট ক্যান দি অডিয়েন্স এক্সপেক্ট? মানে এই মনোগামিতে আর কি ঘটতে পারে? হ্যাঁ না ওই প্রথমত হচ্ছে যে কোনো আমরা কিছু বলতে চাই বলতে পারবো না স্টোরি লাইন। হ্যাঁ কি যেন বলে ইংরেজি শব্দটা? স্টোরি লাইন স্পয়লার। স্পয়লার। আমি তো বাংলা মিডিয়াম, যে কারণে স্পয়লার দেওয়া যাবে না। তবে একটা জিনিস বলি যে ঘটনাটা নতুন, এই ধরনের গল্প নিয়ে বাংলাদেশে এইভাবে হয় আসলে নাই। কাজ হয় নাই। আর আমার যে চরিত্রের নামটা শুধু বলতে পারি, সাফকাত। আরে সাফকাত 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 শাফকাত। সাফকাত। আর ওর নাম লামিয়া। হচ্ছে লামিয়া। আরে তা শুনেই মনে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিছে। আর আমার বয়স যেটা দেখা গেল পর্দায় ওই রকমই মধ্যবয়সী, যেটা আমার আসল বয়স, দেখতে হয়তো একটু ইয়াং লাগে, সমস্যা নাই তাতে। তা এই বয়সে আসলে কি সমস্যা হতে পারে, সংসার, প্রেম বা বাদ বাকি যে মনস্তাত্ত্বিক যে এই বিষয়ের উপরই, এগুলো নিয়ে এবং একটা ডিটেইল কাজ করেছেন ফারুকি ভাই। এটা এর মধ্যে যেমন ফানও আছে, আবার সিরিয়াস অনেক ইস্যু আছে,
যেগুলো থেকে হয়তো বা আমরা এক ধরনের কি বলবো একটা লেসন পেতে পারি। আমার কাছে এটা মনে হয়েছে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। অলসো আই থিঙ্ক মানে ইটস সামথিং যেটা আমরা আমাদের সোসাইটিতে দেখি কিন্তু কথা বলি না, যেটা হ্যাঁ, এটা আরেকটা ব্যাপার যে এই ধরনের ঘটনা অহরহই ঘটছে আমাদের চারপাশে বা আমাদের নিজেদের জীবনেও ঘটছে, কিন্তু আমরা স্বীকার করি না বা আমরা এটা নিয়ে কথা কোনো বলি মুখ না। খুলতে চাই না, এরকম কিছু আর কি। বুঝছো? ফারুকী ভাই তো নিশ্চয়ই এক্সেপশনাল কিছু নিয়েই সবসময় হাজির হয়, এবং তার কাজ যারা দেখেন তারা বুঝতেই পারবেন যে মুস্তাফা সরোয়ার ফারুকী দীর্ঘদিন যাবত উনি যত কাজ করেছেন প্রত্যেকটা কাজের মধ্যেই তার আলাদা কিছু চমক থাকে। Absolutely, and we're looking forward to it. What a great content to look forward to. And এখানে কে কে ব্যাচেলর দেখছে? এই ব্যাচেলর কে দেখছো? সব ব্যাচেলর গুলাই ব্যাচেলর দেখছে। ওই ধাঁচের, কিন্তু নট এন্টায়ারলি ওইটা। ধাঁচের না, ধাঁচের ঠিক না, এটা বয়সটা আলাদা। হ্যাঁ, বয়সটা আলাদা, টাইমটা আলাদা, এরাটা আলাদা। আমাদের বোধহয় এর চাইতে বেশি বললে পরে আচ্ছা, ঠিক আছে। নো স্পয়লার। আপনারা চরকি সাবস্ক্রাইব করবেন, সেখানে মনোগামীটা দেখবেন, দেখার পরে এমনি বুঝে যাবেন। বাট আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা একটা কম্পিটিশন লঞ্চ করতে চাই। আমরা যদি অন স্ক্রিন দুইজনের লুকটা আরেকবার একটু আনি, উই হ্যাভ লাইক আ প্ল্যান ফর দিস, যেখানে উই হ্যাভ দ্য লুক অফ শাফকাত এন্ড লামিয়া ইন মনোগামি। ইয়েস, শাফকাত কিন্তু ঠিকঠাক, মানে লাইক ও জানে ও জীবনে কি চায়। কি লামিয়া ঠিকঠাক না? লামিয়া দেখে মনে হচ্ছে না যে মানে ও গেছে, লামিয়া জাস্ট গেছে, মানে ও শেষ প্রেমে, লামিয়া প্রেমে মানে শেষ না? মানে দেখো না কি তাকায় আছে, কিভাবে দেখছো? আমার চোখই এমন। আরে তোমার চোখে মানে এরকম মানে লাইক প্রেমে হাবুডুবু খাওয়া চোখ। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যিনি নির্মাতা মুস্তাফা সরোয়ার ফারুকী, যিনি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং লামিয়া চরিত্রে যিনি জেফার, এই কাজটি করতে গিয়ে প্রত্যেকের নিজের জীবনের সঙ্গে কিছু গল্পের মিল আছে। আরে যে কারণে আমাদের চরিত্রটি করতে যতটা কষ্ট পাওয়ার কথা, অ্যাটলিস্ট নিজের স্মৃতিগুলো স্মৃতিচারণ করার পরে আবার সেখানে কাজটা করতেও কিছু সুবিধা হয়। আরে তাহলে আসলে দেখতেই হবে, আর কিছু করার নাই। বাট আমরা যে কম্পিটিশনে লঞ্চ করতে চাই সেটা হচ্ছে আজকে অন দিস এপিসোড উই গোনা লঞ্চ একটা সেই লুক অ্যাওয়ার্ড। সো তোমাদের জন্য কাজটা খুবই সিম্পল, তোমরা এই শাফকাত অথবা লামিয়ার লুকটা কপি করতে হবে, ওকে? এবং কপি করে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করবা, এবং সাথে ট্যাগ করবা হচ্ছে স্কিটোর পেজকে, স্কিটোর ফেসবুক পেজ এবং আমার ফেসবুক পেজকে, যাতে আমরা তোমাদের খুঁজে পাই। এবং হ্যাশট্যাগটা থাকবে, আমরা হ্যাশট্যাগটা পরের স্ক্রিনে দেখে নেই, ট্যাগ স্কিটো এন্ড রফতুল সাহাব এন্ড হ্যাশট্যাগ ওয়াটার লুক, ওকে? হ্যাশট্যাগটা হবে ওয়াটার লুক। এবং অবশ্যই শাফকাতের মতো চুল কার আছে এখন? কারো নাই, বানাই নিতে হবে ভাই এটা। গ্রে হেয়ার স্প্রে আছে না, ওটা দে। হ্যাঁ, এটা চন্দ্র চৌধুরী উইল গিভ আ সেপারেট টিউটোরিয়াল যে কিভাবে একটু সাদা চুল বানাইতে হয়, ঠিক আছে? কারণ ওনার চুল কিন্তু কালো, কোনো ডাউট নেই এটা নিয়ে। দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু ডু, ট্যাগ স্কিটোর ফেসবুক পেজ এন্ড ট্যাগ মাই পেজ এন্ড দেন হ্যাশট্যাগ ওয়াটার লুক। আমরা বের করবো যে কার লুকটা সবচেয়ে কাছাকাছি হলো, উইল সি এভরিথিং, কারটাতে সবচেয়ে বেশি লাইক কমেন্ট শেয়ার করতেছে, এবং তাকে আমরা একটা উইনার ডিক্লেয়ার করবো। এবং আমরা জেফারকে, চন্দ্র চৌধুরী ভাইকেও জাজ হিসেবে ইউজ করবো যে দেখেছে কারটা সবচেয়ে পছন্দ হলো, এন্ড দেন ইউ উইল গেট একটা সেই লুক অ্যাওয়ার্ড। রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দিস কম্পিটিশন। এখন আমরা চলে যাব আমাদের আজকের সেগমেন্টের, পুরো এই এপিসোডের লাস্ট সেগমেন্টে। আমরা জানি যে এই দুইজনই হচ্ছে পুরো গানের পাখি, লাইক এত সুন্দর গান গায়। এই যে মেইন একজন কাক, একজন কোকিল। পাখি ঠিকই আছে, কিন্তু কাক আর কোকিল। ওই পাশে যদি কাক থাকে এই পাশে কি আছে আমি জানি না। That's okay. আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আপনাদেরকে র্যান্ডমলি জাস্ট বলবো না যে গান গাইতে, আমরা একটা কম্পিটিশন করবো, যে কম্পিটিশনে আগে তো জেফার জিতে গেছো, এবার যাতে চঞ্চল ভাই জিততে অনেক পারে। ভালো গায়, অনেক ভালো গায়। এক্স্যাক্টলি, আই নো। হ্যাঁ। তুমি তো গান পারো না, আমরা জানি। হ্যাঁ, তুমি আমারটা তো auto-tune। মানুষজন যখন ভাবনা এরকম উনি অনেক ভালো গায়, উনি অনেক ভালো গায়, আমারটা তোমার কাজই auto-tune গান গাওয়া, বলছি আমি। জেফার, ইটস ওকে। সো রুলটা খুবই সিম্পল। আমাদের আজকের এই গেম সেগমেন্টের নাম হচ্ছে গানে বুঝাও। The game is called Gane Bujhao. We're going to play Gane Bujhao with Zephyr and Chandra Chaudhary. Round of applause for this game. দুইজনের হাতেই মানে এরকম একটা একটা করে ক্লু দিব, যেই ওয়ার্ডটা লেখা থাকবে সেই ওয়ার্ডটা অপর মানুষকে বোঝাতে হবে একটা গান দিয়ে। অর্থাৎ এক্স্যাক্টলি এই ওয়ার্ডটাই আপনার গানের মধ্যে থাকতে পারে, নাও থাকতে পারে, উনি যাতে বুঝতে পারে, অপর মানুষ যাতে বুঝতে পারে আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন, একটাই ওয়ার্ড বা একটা সিচুয়েশন, সেটা কাছাকাছি গেলে আমরা সঠিক উত্তর ধরে নিব। এবং কঠিন না? নিয়ম হচ্ছে গানটা শেষ হওয়ার পর ইউ ক্যান গেস থাকবে দুইটার একটাও যদি রাইট না হয়, অডিয়েন্সকে আমরা সুযোগ দিব যে কি বলা হলো, গানের মাধ্যমে কি বোঝানোর চেষ্টা করা হলো। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে টাকা, 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 তো ওই যে ও টাকা তুই আমার কলিজার জান, এরকম রাইট, ঠিক আছে না? সো এরকম বোঝা যায়, রাইট? সো যে কোনো একটা ওয়ার্ড গান দিয়ে বুঝাতে হবে। দুইজনের গানের ভান্ডার অনেক বড়, লেটস সি হাউ দিস গোস। এবং ফার্স্টে যাবে চঞ্চল ভাই। চঞ্চল ভাই, আপনার ক্লুটা
আমার জীবনে মানে 1 মাসের মধ্যে 2টা স্ট্রাগল আমার। প্রথমত হচ্ছে যে 1 মাস না, এই ওকে দেখেন না, আমি দেখি নাই, সত্যি দেখি নাই। ফারুকি ভাই যখন আমাকে এই ক্যারেক্টারটা করার কথা বললেন এবং প্রস্তুতি নেওয়ার জন্য বললেন, তখন বললেন যে চঞ্চল ভাই আমি আপনার অরিজিনাল গোপটা চাই। তাই আমি বললাম ওই জিনিস তো আমার নাই। তারপরে যে আপনি রাখেন, আপনাকে তো 5-6 মাস আগে থেকে বলতেছি। তাই বললাম যে 5 মাস ধরে রাখার পরেও যে জিনিস আসবে ওইটা আপনার বিশ্বাস হবে না। তা ওই ছবিতে যা দেখা গেছে ওইটা আমার জন্য অনেক বড় স্ট্রাগল ছিল, যে ওই গোপটা মানে অন্য কিছু না, কোনো স্ট্রাগল না, চুল পাকাইতে হবে সেটা একটা টেকনিক আছে, সেটা দিয়ে আমি এর আগেও আরো 4-5টা ক্যারেক্টারের জন্য আমি ওই ব্লিচ করে চুলটা পাকাই, সাদা করি, কিন্তু গোপ তো আর আমি টেনে কিভাবে বের করবো। যাই হোক, এটা আমার জন্য অনেক স্ট্রাগল ছিল। আর এখন আমাকে যে কাজটি করতে দিল এটা আরেকটা স্ট্রাগল, এটা আরেকটা, এটা তো আরো বড় স্ট্রাগল। এবং সেই গোপটা আমি গতকালকে আমি কেটে ফেলেছি, যেটা কালকে পর্যন্ত ওই লুক ছিল। এনিওয়ে, ওকে, সো চঞ্চল ভাই ওনার ওয়ার্ডটা দেখে ফেলছে। এখন উনি একটা গানের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবে ওয়ার্ডটা কি। এটা জেফার তোমাকে গেস করতে হবে আফটার দ্য সং এন্ডস। আমরা এনজয় করতে চাই গানটা ফার্স্ট, ঠিক আছে? তোমরাও কেউ গেস করো না আগে। ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে, মনের আশা ফুরাইছে, হায়রে লাল লাল নীল নীল, লাল লাল নীল নীল বাতি দেখা পরাণ জুড়াইছে, ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে। আরে তালে জেফার, ঢাকা ঢাকা। আরে রাউন্ড অফ অ্যাপ্লজ ভাই। So the word was Dhaka. That was the clue. এবং খুব সুন্দর একটা গান কিন্তু তাড়াতাড়ি চঞ্চল ভাই চলে আসছে। So চঞ্চল ভাই এটার জন্য পাবে 10 points and Zephyr পাবে 5 points. আমার নাকি মাথায় দেখি। So round of applause for both of them. এটা ইজি, খুব ভালো করে বুঝাইছে। এবার Zephyr তোমার জন্য, ওকে? লজ্জা পেয়ে গেছে ক্লু দেখে। এই গানটা জীবনেও গাই নাই আমি, যেটা আসছে কোনো সমস্যা নাই, বাট প্লিজ ডু ইট। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। বৃষ্টি, আরে রাইট আনসার। So Zephyr gets 10 points and চঞ্চল ভাই gets 5 points. আমার দর্শক কিন্তু মনে করতে পারে এই প্রশ্ন বোধহয় আগে আমাদের আউট করে দেওয়া ছিল। কিচ্ছু না, এবং জীবনে প্রথম কোন গেম শোতে বসে বা গেম খেলতে বসে আমরা গান চুরি করি নাই, কারণ এই আগের যে প্রশ্নগুলো ছিল না ছবি পেছনে একটু এই দিক ঘুরলে কিন্তু আমি এই যে আমার চশমার গ্লাসে কিন্তু আমি ওটা শেখতে দেখতে পারি, তাও দেখি নাই, কিন্তু এটা হচ্ছে ঈমান। আরে এইটা পারাটা চঞ্চল ভাইয়ের জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ পাশে যে বসে আছে, সমস্যা নাই। চঞ্চল ভাই ক্লুটা। ঝুমকা গিরা রে, এইটুকু আর না। ঝুমকা অথবা কানের দুল। রাউন্ড অফ অ্যাপ্লজ, রাইট অ্যানসার। কেন ঝুমকা পারেন না? হ্যাঁ ওইটা পারি, কিন্তু ঝুমকা বলে তো ডিরেক্ট ঝুমকা হয়ে গেল, কেন ঝুমকা দিব? বাট আই থিংক উই ওয়ান্ট টু লিসেন টু ঝুমকা অ্যাজ ওয়েল, রাইট? হ্যাঁ, Zephyr go on, দুই লাইন অফ ঝুমকা। ওইটা গাও তুমি। সবাই গাবে, সবাই গাও। যতই তুমি বাহানা করো না কেন, চুপি চুপি চোখের ইশারাতে খেলো, দেখো কি নীরবে এভাবে কি জমে, দোতারার তারে তারে বাজতে থাকে মনটারে, সুরটা চেনা লাগে, হরে আমি আছি এখানে, না জানি কি নসিবে, রাত শেষে কি হবে, ঝুমকা ঝুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায়। Next clue is for Zephyr. This is going to be interesting. এটা কিভাবে বুঝাবো? কাছাকাছি একটা ফিলিং বুঝানোর মতো একটা গান হইলেই হবে। চঞ্চল ভাই অনেক স্মার্ট, বুঝে ফেলবে। Zephyr, competition কিন্তু হার্ড। So this is, there are like millions of songs about it. আচ্ছা, So এটা সিচুয়েশন অফ লাইফ। আচ্ছা, সিচুয়েশন। এটা নিয়ে লাখ লাখ গান আছে। গান আছে কিন্তু মাথায় আসতেছে না, দাঁড়াও। 2-3টা বলে দাও গান, ও একটা চুজ করে নিক। দেখছো প্র্যাকটিস যে করাই নাই, দেখছো?
না যে কোনো গান গাইলে এটা হয়ে যাবে। হ্যাঁ তুমি গুগলে সার্চ দাও। না গুগল সার্চ এনি সং। রাত নির্ঘুম বসে আছো তুমি দক্ষিণের জানালা খুলে যত নির্বাক অভিমান মনে আজ সবটুকু নিলাম তুলে আসে আসে কিছু প্রথম লাইনটা আবার গাও। রাত নির্ঘুম এখানে নাই কিন্তু ইমোশনটা I think the chorus is more important. এসো তবে কষ্ট। এসো তবে বৃষ্টি নামায় সৃষ্টি ছাড়া ভালোবাসা আরে বাহ। এসো তবে না, বৃষ্টি তো আগে বলছি, এবার কি হ্যাঁ। রাত? এটা গানটার কি ইমোশন গানটার কষ্ট ইমোশন না 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 এসো তবে বৃষ্টি নামাই ইমোশনটা কি সৃষ্টি যারা ভালোবাসায়। ভালোবাসা মানে হ্যাঁ ভালোবাসা তো বটে। তারপর- আরে ভালোবাসা রাইট দ্যাটস ইট হ্যাঁ, প্রেমের that's it, প্রস্তাব that's it, হ্যাঁ। প্রেম প্রেম প্রেমের প্রস্তাব হ্যাঁ, এক্স্যাক্টলি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটা নিয়ে কি স্ট্রাগলটা করলো আল্লাহ জেফার তোমার -10 ওকে দিস ইজ গোইং টু বি the last and final clue and this is for চঞ্চল ভাই he knows it He knows it. he knows the song for everything and I'm sure তাই হ্যাঁ তোমার এটা দেওয়ার পর মনে হলো আমি এটা খুব ভালো জানি। না 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 এটা এখন তো বলতে পারতেছি না, পরে যখন উত্তর পাবে তখন ভাববে যে এটা কিভাবে আরে আমাকে- না এত আমি বলছি জানে। ভাই আপনি সবগুলোর জন্য ইউ হ্যাভ আ সং ইন ইওর মাইন্ড এটা আমরা জেফারকে দিয়ে ট্রাই করবো তাহলে দেখি যদি জেফার এইটা পারে না আমার মনে পড়তেছে না, এই যে, দেখছো আমার দোষ কারণ খালি আমি পাইলাম না আর কি। জেফার ক্যান ইউ ট্রাই দ্য ক্লু তাহলে তো সে তো পারবেই দেখলোই তো এটা কোন এটা গান দিয়ে অডিয়েন্সের তুমি জন্য এটা অডিয়েন্সের জন্য ওকে এটা কোন আচ্ছা। কোন গান দিয়ে তুমি এটা আচ্ছা, প্রমাণ হ্যাঁ। করবা? এই আহ, গাইস 3 দুই 2 ও, 1 দুইটা গার্লফ্রেন্ড লইয়া পড়ছি আমি ফান্দে পরিজনে না 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 মাইসলে দুয়ে ফান্দে মানুষ দেখি ওদেরকে জিজ্ঞেস করবো ইয়েস সো কি এটা নিয়ে কি বলো হ্যাঁ হ্যাঁ কি ও ফার্স্ট লাইন কি বলছিল হ্যাঁ সো হয় নাই একসাথে দুই দুইটা- প্রেম, একসাথে দুইটা প্রেম। এখন ওকে আরে বড় কে রাউন্ড অফ অ্যাপ্লজ দিছে? একসাথে দুইটা প্রেম দ্যাট ওয়াজ Yeah. দ্য ক্লু তার মানে আমাকে যখন ও প্রথম বলছিল চঞ্চল ভাই এটা পারবেই, এবার তোমরা বোঝো যে কেন আমি react পারলাম করছি। না না কেন আমি পারলাম আমি না একসাথে দুই প্রেম নিয়ে আমার কোনো ঝামেলা নাই তো, না 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 ভাই গানও জানি না। আমি বলছি যে গান আচ্ছা বাট জেফার পারছে এটা দেখছো গাইস সো দিস ইজ অ্যামেজিং তাহলে জেফারার আছে ও বলছে না প্রথমে যে দুইটা গার্লফ্রেন্ড আছে আমার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দুইটা গার্লফ্রেন্ড আছে বাট ইয়েস আচ্ছা আমাদের একটা ক্লু বাকি আছে আই থিংক দিস ইজ গোইং টু বি সামথিং যেটা চঞ্চল ভাই পারবে মানে আছে না এটা আমি আর বলতে পারবো না দেখি হ্যাঁ দেখি না বললে আবার এটা একটু অন্য পুরোনো দিনের গান গাই। রাত জাগা মোর এ আখি পাতায় ঘুম যেন আর আসে না, আল্লাহ ঘুম আসতেছে না কারো নয়নে মোর ছবি কি গো ভাসে না। কারো নয়নে তোমার ছবি ভাসে না রাত রাতেবেলা ঘুম আসতেছে না বিকজ সামওয়ান কারো চোখে তোমার ছবি হ্যাঁ, নেই ওটা জন্য। বুঝছি। এটা ফিলিংটা ইজ দ্য ফিলিং ও অফ ফিলিংটা ছ্যাঁকা ছ্যাঁকা আরে হ্যাঁ। So ladies and gentlemen, that was ঠিক আছে। Gane Bujhao with ঠিক আছে। Chanchal Chaudhary and Zephyr, and clearly the winner is Chanchal Chaudhary. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। But হোক সেটা একটাই প্রেম দুইটাই প্রেম or whatever এবং কি আসলে হচ্ছে এই শাফকাত এবং লামিয়ার মধ্যে এবং মোস্তফা সরোয়ার ফারুকীর কারিগরি জাদুতে সেটা দেখতে হলে আমাদেরকে যেতে হবে চরকিতে এবং চরকিতে গিয়ে দেখতে হবে লাস্ট ডিফেন্ডার্স অফ মোনোগ্যামি সো আমরা লেটস উইশ দেম আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ অ্যান্ড বেস্ট উইশেস ফর দ্য কন্টেন্ট বাট আজকের এই এপিসোডটা আমাদের জন্য অনেক স্পেশাল ছিল ফর ওয়াটার শো বিকজ এই দুজন গেস্টের একজনকে আমরা আগে কখনো পাই নাই দেয়ার ওয়াজ লিটারালি একটা এপিসোড অন ঝুমকা time. যেখানে জেফার আসতে পারে নাই অলসো উই হ্যাভ চঞ্চল চৌধুরী যে আসলে কোথাওই কোনো ইন্টারভিউ দিতে যায় না বাট ক্যান উই গিভ বোথ অফ দেম আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ওয়ান্স সেকেন্ড ফর কামিং সো শেষ করার আগে both of you whatever you want to say to the audience and whatever you have on your mind so Zephyr goes first
কি বলতে চাও ফার্স্ট অফ অল ইউ গাইজ আর লাকি যে চঞ্চল ভাই এখানে আসলো আসলে মানে এরকম না 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 কি তারপর হচ্ছে আমি আসি ওনার সাথে এটাও আই ফিল ব্লেসড এবং অ্যাক্টিং আমার ফিল্ড না আমি একটা মিউজিশিয়ান কিন্তু এটা আমার ফার্স্ট কাজ ফারুকি ভাইয়ের মুভি এবং চঞ্চল ভাইয়ের সাথে আমার ফার্স্ট কাজ সো আই হোপ আপনারা সবাই মনোগামী দেখে আমাদেরকে জানাবেন দ্যাটস ইট আর ও যে কথা বললো ওকে একটা ধন্যবাদ তো দিতেই হয় আমি ওই কথাই বলতাম আর রিপিট না করি মনোগামী দেখবেন আপনারা চরকিতে যখন রিলিজ হবে আর আরেকটা কথা হচ্ছে যে আমরা তো এখন সবাই যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া ইউজার তা সেই জন্যে আপনাদের যে বয়স আমার মনে হয় যে আপনারা ভবিষ্যৎ দেশের অনেক ভালো কিছু করতে পারবেন সমাজের জন্য দেশের জন্য পরিবারের জন্য সবচেয়ে বড় কথা পরিবারের প্রতি যদি আপনি দায়িত্ববদ্ধ হন তাহলে পরে ওই পরিবারটাই বড় হতে হতে সমাজটাই বড় হতে হতে সারা দেশ তাই সেজন্য নিজের প্রতি যত্ন নেবেন পরিবারের মানুষজনের প্রতি বাবা মা ভাই বোন নিশ্চয়ই এখানে যারা আছেন অনেকে হয়তো বিয়ে করেছেন কিনা আমি জানি না যদি স্বামী অথবা স্ত্রী থাকে সন্তান থাকে তাদের প্রতি যত্ন নেবেন সবাইকে ভালোবাসবেন না পাওয়ার আশায় ভালোবাসবেন That last line was very deep. না পাওয়ার আশায় ভালোবাসবেন আমি মনে হয় এটা মনে হয় অনেক রকমের মিনিং থাকতে পারে বাট once you understand the true meaning of it probably a lot of things change but আসলে আমাদের যত না পাওয়ার আশা থাকে এরকম অনেক না পাওয়ার আশা যার কাজের মাধ্যমে আমরা আসলে পেয়ে যাই those are human beings like চঞ্চল চৌধুরী and Zephyr চঞ্চল চৌধুরীর এক একটা ক্যারেক্টার যেইভাবে আমাদেরকে এক একটা এক্সপিরিয়েন্স দেয় এক একটা ইমোশন ফিল করায় I think we are really lucky as a generation that we are getting to see him up close and we are getting to see his এবং work. এটা আমি করতে পারি কেন আমার শক্তিটা কোত্থেকে আসে সেটা হচ্ছে যে দর্শক আমাকে ভালোবাসে আমি দর্শককে ভালোবাসি Absolutely I mean এই কারণে এই শক্তি থেকে আমি নতুন নতুন কাজের আমি গতি পাই বা আমি আমার ইচ্ছা জাগে যে ভালো কিছু Absolutely and it also takes a lot of courage to break yourself down তুমি যা সেটা থেকে নিজেকে চেঞ্জ করে মেবি যে হেয়ার স্টাইল তোমার আসলে মানে নিজের মনের কাছে অনেক ক্লোজ যেটা আমরা অনেক জোক করলাম বাট Zephyr is Zephyr because of her attitude her persona her brand এবং সেটা থেকে বের হয়ে এসে নতুন কিছু নিজের জন্য ট্রাই করা সেটাও takes a lot of courage so let's give her a round of applause as well for doing that. And to end this episode, this was a lovely, lovely episode with these two lovely guests. So whenever you see their work and you're amazed and you love it, let them know. And এই ভালোবাসাটা শুধু আসলে প্রেম আর ভালোবাসার মধ্যে না থাকুক মানুষের কাজের জন্য ভালোবাসা সকল ইমোশনের জন্য ভালোবাসা গান এবং অভিনয়ের জন্য ভালোবাসা ছড়িয়ে যাক সবদিকে. With that wish, we are bidding you goodbye and good night. See you in another episode. Bye bye. Thank you. তোমাকে হাত করা হয় নাই তো তুমি বলছিলে যে ক্র্যাক করবো Thank you.